আমি সীমাকে সব নির্দেশনা দিয়ে ফেলেছি, সে আমার নির্দেশ পালন করবে। ইবনে জিয়াদ যখন এই চিঠি সীমাকে দিচ্ছিল, তখন ওই সময় আব্দুল্লাহ ইবনে আবুল মহল বিন হিরামও ইবনে জিয়াদের নিকট উপস্থিত ছিল। তার ফুফু উম্মুল বনিন বিনতে হিরাম প্রথম দিকে আলী কাদামুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার পত্নী ছিলেন। তার গর্ভে সে আবেদন জানালো, আল্লাহ আমিরের মঙ্গল করুন, আমার ভাগ্নেরা হুসাইনের সঙ্গে রয়েছে, আমির যদি সঙ্গত বিবেচনা করে তো তাদের জন্য নিরাপত্তার হুকুম লিখে দেবেন। ইবনে জিয়াদ তা মঞ্জুর করলো। আব্দুল্লাহ এই নিরাপত্তানামায় শিয়া গীতদাস কাজমানকে দিয়ে ভাগ্নেদের নিকট পাঠিয়ে দিল। সেই গোলাম নিরাপত্তানামা নিয়ে গিয়ে তাদের ডাকলো এবং বলল, তোমাদের মামা তোমাদের জন্য এই নিরাপত্তানামা পাঠিয়েছে। আত্মমর্যাদা সম্পন্ন বীর জওয়ানরা বলল, মামাকে আমাদের সালাম জানিয়ে বলবে তোমাদের নিরাপত্তা আমাদের কোনো প্রয়োজন নেই, খোদা তাআলার দেয়া নিরাপত্তা আমাদের দরকার, যা ইবনে জিয়াদের দেয়া নিরাপত্তার চাইতে উত্তম। ইবনে জিয়াদের লিখিত চিঠি সীমার এসে ইবনে সাদকে দিল। চিঠি পড়ে ইবনে সাদ বিচলিত হয়ে বলল, সীমার উদ্দেশ্যে বলল, আল্লাহ তোমাদের ধ্বংস করুক, তুমি এটা কি নিয়ে এসেছো? খোদার কসম, আমার মনে হয় আমার লিখিত প্রস্তাব মানতে তুমি ইবনে জিয়াদকে বারণ করেছো। আফসোস, তুমি বিষয়টি গোলমেলে করে দিলে, যার সমঝোতা আমি আশা করেছিলাম। খোদার কসম, হুসাইন কখনো ইবনে জিয়াদের বশ্যতা স্বীকার করবে না। তার বদরের ভিতরে রয়েছে এক স্বাধীন আত্মা। সীমার সবকিছু শোনার পর বলল, আচ্ছা এখন বলো তোমার কি ইচ্ছা? আমিরের নির্দেশ মেনে তার শত্রুদের কতল করতে রাজি আছো কি না? যদি না মেনে থাকো তবে সৈন্য সামন্ত আমাকে হস্তান্তর করে দাও। ইবনে সাদের পুনরায় সুযোগ মিলেছিল যে সৈন্য সামন্ত সীমারের নিকট বুঝিয়ে দিয়ে সে ওই অনাচারের নায়ক হওয়া থেকে বেঁচে যেতে পারত, কিন্তু তা তো রায়ের হুকুমত প্রত্যাশিত ছিল। ওই নরাধম খাতুনে জান্নাতের বাগানের ফুলগুলোকে রক্তের ধুলায় গড়াগড়ি করতেই প্রস্তুত হয়ে যায় আর বলে, আমি আমিরের নির্দেশ পালন করব। সীমার ইমামের কাফেলার সামনে আসলো, বলল, আমার বোনের ছেলেরা কোথায়? এটা শুনে হযরত আব্বাস ইবনে আলী এবং তার ভাইরা এগিয়ে এসে বলল, ব্যাপার কি? সীমার বলল, হে আমার বোনের ছেলেরা, আমাদের জন্য নিরাপত্তা। এবারে দীপ্ত ব্যক্তিত্ব জওয়ানেরা আগের চেয়ে অনেক কঠোর উত্তর দিল। তোমার উপর এবং তোমার দেয়া নিরাপত্তার উপর আল্লাহর লানত। তুমি আমাদের নিরাপত্তা দিচ্ছ, অথচ রাসূলের সন্তানের জন্য তোমার নিরাপত্তা নেই। ঠিক আমরা কারবালায় দুই নদী তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে ছিলাম। সীমার জিল জৌশনকে দেখে ইমাম বললেন, আল্লাহ ও রাসূল সত্যই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, আমি চিত্তবর্ণ এক কুকুরকে দেখতে পাচ্ছি যে আমার আহলে বাইতের রক্তে মুখ দিচ্ছে। সীমার সেটি রোগ বিশিষ্ট ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এটা, যে রাসূল বলেছেন, আমি চিত্তবর্ণ এক কুকুরকে দেখতে পাচ্ছি যে আমার আহলে বাইতের রক্তে মুখ দিচ্ছে। সীমারের চেহারা ছিল সেই শ্বেত বর্ণ, শ্বেত রোগে বিশিষ্ট লোক ছিল একজন। তাকে দেখেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সেই কথাটা রাসূলুল্লাহর মনে পড়ে গেল। একটি রাতের অবকাশ, 61 হিজরি মুহররম 9, 61 হিজরি মুহররমের 9 বৃহস্পতিবার, ইমাম আলী মাকাম দরবারের সমেত নিজ তাঁবুতে বসে দুই জানুতে মাথা রেখে একটু তন্দ্রাচ্ছন্ন হয়েছে।
ওদিকে ইবনে সাদ নিজ সৈন্যদের আহ্বান করলো, হে আল্লাহর সিপাহীরা, দুশমনের উপর হামলা করতে তৈরি হয়ে যাও, ঘোড়ায় সাওয়ার হয়ে যাও। এই আহ্বানে ইয়াজিদ বাহিনীর মধ্যে সুর পড়ে গেল। সুরগুল শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর সহোদরা সাইয়েদা জয়নব রাদিয়াল্লাহু তাআলার নিকট এসে তাকে জাগিয়ে দিলেন। দূর জানু থেকে মাথা উঠিয়ে ইমাম বললেন, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি ইন্নাকা তারাহা ইলাইনা। আমি এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম, তিনি আমাকে বলেছেন নিশ্চয়ই তুমি আমাদের কাছে আসছো। এটা শুনে তার বোন কেঁদে উঠে বললেন, হায় রে মুসিবত। ইমাম বললেন, না বোন, এটা তোমাদের জন্য মুসিবত নয়, আল্লাহ তোমার প্রতি রহম করুন, ধৈর্য ধরে নীরব থেকো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইয়া, লোকগুলো আপনার দিকে আসছে। ইমামও তাদের দিকে এগিয়ে যেতে উঠে পড়লেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আপনি যাবেন না, আমি যাচ্ছি। তিনি বললেন, তোমার জন্য উৎসর্গ হই। ঠিক আছে, যাও ভাই, তাদের উদ্দেশ্যটা কি জেনে আসো, তারা এখানে আসতে চায় কেন। হযরত আব্বাস 20 জন অশ্বারোহীকে সাথে নিয়ে তাদের কাছে আসলেন, যাদের মধ্যে জুহাইর বিন কায়েস এবং হাবিব ইবনে মুজাহিরও ছিলেন। জিজ্ঞেস করা হলো তারা কি চায়। তারা ইবনে জিয়াদের হুকুম জানিয়ে দিল, আরো বলল, তার হুকুম শিরোধার্য করে নাও, নচেত যুদ্ধ করতে এবং কতল হতে প্রস্তুত হয়ে যাও। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, একটু থামো, তাড়াহুড়ো করবে না। আমি ইবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের উদ্দেশ্য সম্পর্কে অবহিত করছি। তিনি ইমামকে অবহিত করলেন। ইমাম বললেন, তাদেরকে বলো, আমি যেন একটি রাতের অবকাশ দেয়, যাতে ওই রাতে আমরা ভালো করে নামাজ পড়ে নিতে পারি, প্রার্থনা করে নিই এবং তওবা ও ইস্তিগফার করি। আল্লাহ তাআলা ভালোই জানেন যে নামাজ, তেলাওয়াত এবং দোয়া, ইস্তিগফারের সাথে আমার কতখানি অন্তরের সম্পর্ক। পাশাপাশি নিজ পরিবার পরিজনের উদ্দেশ্যে কিছু অন্তিম উপদেশও দিয়ে যেতে চাই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ইবনে সাদের বাহিনীকে বললেন, আমাদের একটি রাতের অবকাশ দাও, যাতে রাতের মধ্যে কিছু ইবাদত করে নিতে পারি। আর এই বিষয়টি নিয়ে আমরা আরো কিছু চিন্তা ভাবনা করে দেখি, পরে যা সিদ্ধান্ত হবে সকালে তোমাদের জানিয়ে দেব। وربطنا بمحبة رسول الله صلى الله عليه وسلم